হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, বাজারে আমের সরবরাহ বেড়েছে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রসুন আসলে জুনের শুরু থেকেই আমের ভরা মৌসুম হয় রাজশাহীতে এবং এখন বাজারগুলো দেখছি আমরা ভরপুর আম। এখানে বিভিন্ন জাতের সুমিষ্ট যে আমগুলো রয়েছে সেগুলো কিন্তু পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এখানে পাইকারিভাবে যেমন বিক্রি হয় একইভাবে কিন্তু খুচরা দামেও আসলে বিক্রি হয়। সুতরাং এই যে আসন্ন যে কোরবানির ঈদ এই সময় যেই বাজারে যে যোগানটি বেড়েছে আমের সেই কারণে কিন্তু খুচরা বাজার আসলে দামটি খানিকটা কমে এসেছে বলা যায় এবং এই কারণেই যে বেচা কেনা সেটি আসলে বাড়তি। আমরা রাজশাহীর শিরোইল বাজারে আছি। এখান থেকে আজকের বাজারে আসলে যেটি লক্ষ্য করা যাচ্ছে ক্ষীরসাপাত বিভিন্ন মানের আসলে আছে। সেক্ষেত্রে ১৮০০ থেকে শুরু করে প্রায় ২৩০০ টাকা মন দরে আসলে বিক্রি হচ্ছে এখানে, প্রায় ৭০ থেকে ৭৫ টাকা কেজি। এবং অন্যান্য যে সমস্ত আমগুলো রয়েছে বিশেষ করে গোপাল আজকের বাজারে এখানে খানিকটা কম অন্যান্য দিনে থেকে, আজকে প্রায় ২২০০ থেকে ২৪০০ টাকা মন দরে বিক্রি হয়েছে, ৬০ টাকা থেকে ৬৫ টাকা এবং সর্বনিম্ন ৫৫ টাকা কেজি। এই সময় কিন্তু আসলে আমের দামটি আসলে অন্যান্য বছরের থেকে খানিকটা কম, কেননা আসন্ন যে ঈদ সেটিকে ঘিরে আসলে ক্রেতাদের মনোযোগ বা যারা ব্যাপারী তাদের মনোযোগ একটু ভিন্ন জায়গায় রয়েছে। তারপরেও আসলে এই যে আমের যোগান, সেক্ষেত্রে যে খুচরা বাজারের দাম সেটি নিয়ে আসলে ক্রেতাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি আছে। আসন্ন ঈদের সময় আসলে আম তারা নিজেদের সংগ্রহে রাখতে চাচ্ছেন এবং সুস্বাদু এই আম আসলে যারা আত্মীয় পরিজন রয়েছে তাদেরকেও আসলে উপহার দিতে চাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে যে দামগুলো দেখছি সেইখানে ক্রেতাদের সাথে কথা বলে দেখেছি, তারা খানিকটা সন্তুষ্টি প্রকাশ করছেন এবং বিভিন্ন জায়গায় আম পাঠাচ্ছেন। যদিও আসলে কুরিয়ার সার্ভিস কালকের পর থেকে আসলে আম নেওয়া খানিকটা তারা বন্ধ করবে, কারণ আসলে এই ঈদের সময় আসলে এইটির পরিবহনের খানিকটা ভোগান্তি বা নানা ধরনের সমস্যা হয়ে থাকে। সুতরাং খুচরা বাজারে স্থানীয়ভাবে যে বিক্রি সেটি আসলে বেড়েছে এবং এই যে বেচাকেনা সেটি আসলে দর, সেই দরে আসলে সাধারণ ক্রেতার সন্তুষ্টি আছে। তো এই ক্ষেত্রে রওশন, আমরা রাজশাহীর শিরোইল বাজারটিতে যেখানে আছি সেখান থেকে বিক্রেতারা যেটি বলছেন যে এই অবস্থাতে আসলে ক্রেতারা তারা পাচ্ছেন এবং ঈদ করতে নানানজন যখন বাড়ি ফিরছেন তখন কিন্তু আমের বাজারে একটু ঢু মারছেন এবং সেখান থেকে সুমিষ্ট আম কিনছেন। তো এইরকম আরও পুরো মাস জুড়ে এরকম রমরমা ব্যবসা থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো রওশন, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহীর আমের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দেখছেন এখন জনপথে।